এমন কোন অপকর্মে সম্পৃক্ত হবেন না যে অপকর্মের কারণে দল বিতর্কিত হয়, দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, দলের ভোট নিচের দিকে নেমে আসে। সেই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। আমার এই দীর্ঘ 10 মাসে বিশেষ করে আমার 10টি ইউনিয়নের নেতৃবৃন্দ আস্তে আস্তে কিন্তু আপনারা অনেক সম্পূরণ করেছেন, আমি প্রকাশ্যে বলতে চাই। এবং আজকে ওই একটি দল যারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দিলকে তাল বানানোর চেষ্টা করেন, বিভিন্ন ভাবে অপচেষ্টা চালান, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমাদেরকে ড্যামেজ করার চেষ্টা করেন। আমি তাই এখানে যারা নেতৃবৃন্দ আছেন আজকে আপনাদেরকে তাই অনুরোধ করব, আপনাদেরকে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে সোচ্চার হতে হবে, সোচ্চার হয়ে কথা বলতে হবে, সোচ্চার হয়ে লাইভ কমেন্ট ভিউ দিয়ে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আপনাদের অনেক আইডি তৈরি করে সেইগুলো মানুষের মধ্যে তুলে ধরতে হবে। কারণ ওই একটি দলের পুঁজি হচ্ছে ওই ফ্যাগ আইডি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে চালন করা। ভাইরা আমার ওয়াজ মাহফিল করেছিল, ওয়াজ মাহফিল করে মনে করেছিল যে তারা মনে হয় ক্ষমতায় চলে আসছে, কিন্তু আস্তে আস্তে তাদের খোলসটা বেরিয়ে আসছে। কারণ আমরা বিএনপি নেতৃবৃন্দ আস্তে আস্তে জানতে পেরেছি কোথায় জান্নাত কোথায় জাহান্নাম নাকি। আজকে ওই বাড়িতে বাড়িতে ওই মহিলা টিম পাঠিয়ে আমার অবুঝ মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আস্তে আস্তে কিন্তু আমার মহিলা নেত্রীরা, মহিলা মা বোনরা বুঝতে পেরেছেন কোথায় জান্নাত কোথায় জাহান্নাম। কাজে কিছু সময়ের জন্য হয়তো একটা মানুষকে বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু তাকে সারা জীবনের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। কাজে ইতিমধ্যে তাই আপনাদের চরিত্র ফুটে উঠেছে এবং সেই চরিত্রের ফুটে ফুটে বলতে দিয়ে আজকে প্রকাশ হয়েছে। এই স্বাধীনতার 54 বছরেও আপনারা এখনো মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, একাত্মকে স্বীকার করেন না। এটা বাংলাদেশের যুব সমাজ, এখানে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ কোনদিন মানবে না, কোনদিন আপনারা আজকে তাই ওই শাহবাগে আপনার স্লোগান দেন, এমনকি আমাদের হৃদয়ে রিংটানো হচ্ছে যে ভাষা, সেই জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে আপনারা সেখানে বাধা দিচ্ছেন। কত বড় দৃষ্টান্ত আপনাদের। এই দৃষ্টান্ত বাস্তবায়ন করে আপনারা বাংলাদেশে ভোট নির্বাচন করতে চান, এই দৃষ্টান্ত দেখে আপনার নির্বাচনকে ক্ষমতা দিতে চান। বাংলাদেশের মানুষ, দেবীগঞ্জের মানুষ অত প্রকাশকে বসবাস করে না, এটা মনে রাখবেন। কারণ প্রত্যেকটা মানুষ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সে 71 মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, সে 71 মুক্তিযুদ্ধকে ধারণ করি। আমরা 71 মুক্তিযুদ্ধকে ধারণ করে এই 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। 71কে বাদ দিয়ে 24 নয়, 24কে বাদ দিয়ে 71 নয়, আসুন। তাই আমরা 71 আর 24কে একাকার করে নিয়ে আমরা আগামী দিনে সুন্দর দেবীগঞ্জ করে তুলব, যার মধ্য দিয়ে আগামী দিনে একটি সবার আগে বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের নেতা তবে ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ এগিয়ে যাব। এবং আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, সেইভাবে দেশ পরিচালনা করে আমরা বাংলাদেশের মানুষের কাছে ইতিহাস তৈরি করতে চাই। বিএনপি সবসময় জনগণের দল, বিএনপি সবসময় জনগণের কথা বলে এবং বিএনপি জনবান্ধব দল, এটা ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব। এবং আমি আপনাদের প্রত্যেকটি নেতাকর্মীকে আগামী দিনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য এবং সবাইকে দলের নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য একাত্তর কাজ করার আহ্বান জানাচ্ছি। এবং ইতিমধ্যে গত পরশুদিন আমাদের রংপুর বিভাগে একটি বিভাগীয় সভা হয়েছিল, সেইখানে আমরা 2017 সালে প্রাথমিক সদস্য এবং নবায়নের জন্য আমরা সেই সময় ফর্ম বিক্রি করেছিলাম। এবার আবার নতুন করে আমাদের ঈদের পরে প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন করে সদস্য সংগ্রহ করা হবে। সেইখানে আমাদের ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে আপনাদেরকে ফর্ম দেওয়া হবে
প্রত্যেকটি ফর্মের মূল্য একটি সদস্যের জন্য মূল্য হবে 20 টাকা। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে 100 জন, কমপক্ষে 100 জন, তার বেশি করা যাবে। তবে সদস্য সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। কোনোভাবেই যেন ওই যারা ফ্যাসিস্ট ছিল, যারা মানুষের ক্ষতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এইরকম কোন ফ্যাসিস্ট যেন আমাদের দলের সদস্য হয়ে অন্তর্ভুক্ত হতে না পারে। এবং আমরা কেউ যদি আত্মীয়তার দোহাই দিয়ে, বন্ধুত্বের দোহাই দিয়ে এইরকম কোন ফ্যাসিস্টকে যদি আমরা সদস্য অন্তর্ভুক্ত করি, যে ওয়ার্ডের নেতৃবৃন্দ এই কাজ করবেন, সেই ওয়ার্ডের নেতৃবৃন্দ কিন্তু সাংগঠনিক ভাবে সেখানে দায়িত্ব বহন করবেন। ওই ইউনিয়নের নেতৃবৃন্দ যেরকম অপকর্মে সম্পৃক্ত হন, তার সকল দায়িত্ব ইউনিয়ন নেতৃবৃন্দ গ্রহণ করতে হবে। উপজেলার নেতৃবৃন্দ যেরকম অপকর্ম করেন, উপজেলার নেতৃবৃন্দ কিন্তু এই অপকর্মে দায়িত্ব বহন করতে হবে। কাজে এই মেসেজটা মাথায় রাখবেন। এবং আগামী 12 থেকে 16 তারিখ আমাদের প্রিয়তা শহীদ প্রেম চেয়ারম্যান ওই যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি করেছিল, সে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি আগামী 12 জুন থেকে 16 জুন আমরা আলামত সাপেক্ষে দেবীগঞ্জ তথা পঞ্চগড় আমরা সেই খাল কাটা কর্মসূচিগুলো শুরু করব। এবং তার মধ্য দিয়ে আগামী দিনে শুকনা মরশুমে যেন আমাদের দেবীগঞ্জের কোন জায়গা মরুভূমি পর্যন্ত হয়, আমাদের পানি সংগ্রহ করতে পারি, যে পানি দিয়ে আগামী দিনে আমাদের কৃষিকাজের ক্ষেত্রে সহায়ক হতে পারে, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় করেছিলেন 79-80 সালে। সেই ধারাবাহিকতা আবার নতুন করে চালু করতে আমাদের প্রিয়তা বিএনপি ভারপ্রাপ্ত তারেক নির্দেশ দিয়েছেন, সেটা আমরা বাস্তবায়ন করব। কাজে আমি যদি শারীরিক অসুস্থ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে